নমস্কার, ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আমি সৌম্যদীপ চৌধুরী হাজির হয়ে গেছি নতুন একখানা ভিডিওতে। আজকে যে ভিডিওটার টপিক নিয়ে কথা বলবো, আমি বরাবরই বলি যে আমি যে ভিডিওগুলো বানাই বা যে টপিকগুলো বাছি সেগুলো নিয়ে বেসিক্যালি আমাদের যে ইউটিউব বা ইউটিউব কমিউনিটি বা এই যে ইউটিউব যে ভিডিওগুলো চলে বাজারে, সেই ভিডিওর একটু আলাদা হয়। আমি আলাদা বানানোর চেষ্টা করি। আজকে যে ভিডিওটা বানানোর চেষ্টা করছি সেইটা হলো পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের পতন। মানে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার আজকে একটা বিশাল একটা সংকটের সামনে দাঁড়িয়ে আছে। এবং আমরা কথায় কথায় রাস্তাঘাটে বলতে শুনি বা কখনো কখনো আমরা বিভিন্ন কোনো শিক্ষককে তখন আমরা আক্ষেপ করতে দেখি যে হা স্কুল ড্রপ আউট এত বেড়ে গেল, আমাদের সরকারি স্কুলে কেউ ভর্তি হচ্ছে না, আমার ছেলে মেয়েগুলো কী হবে, কী হবে না করবে, বা এই যে এত ড্রপ আউটের প্রশ্ন আসে, কথায় কথায় ড্রপ আউট আমরা পেপারে দেখি, কিন্তু আমরা কজন সেটাকে নিয়ে ভাবি যে এত ড্রপ আউট কেন বাড়ছে? সেইটা নিয়ে আজকে আমার টপিক। এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব এই ড্রপ আউটটা কেন বাড়ছে বা কী কারণে বাড়ছে, বা আমি কোনো রকম এখানে আজগুবি কথা বলবো না। আমি যেটা বলবো সেটা হলো তথ্য বেসড, ডেটা বেসড আমি সংগ্রহ করে রেখেছি। এই ডেটা বেসড অনুযায়ী আমি এটা বানাবো। চলো শুরু। সবচেয়ে অবাক করার একটা বিষয় হলো যে আমাদের হয়তো সরকারি স্কুল প্রচুর আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুল আছে কিন্তু ছাত্র নেই, সরকারি স্কুল আছে কিন্তু তার পরিকাঠামো নেই, সরকারি স্কুল আছে কিন্তু সেখানে শিক্ষক নেই। আবার অনেকের জায়গায় আছে যেখানে একটা সাবজেক্ট পড়ানোর জন্য যে পরিমাণ টিচার দরকার সেই পরিমাণ টিচার নেই। তাহলে কি এইটাই কি উন্নতি? এটাই কি আমরা আমরা যারা তথাকথিত যারা বলে রাজনৈতিক নেতারা আমাদের উন্নয়ন হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এটাই কি উন্নতি? নাকি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা বেসিক্যালি ধীরে ধীরে ধ্বংসের পথে চলেছে? এইটা নিয়ে আমি আজকে চুলচেরা বিশ্লেষণ করব। সেগুলো আমি আজকে দেখাবো। আজকে আমার কথা, মন গড়া কথা আমি বাড়িতে রেখে দিয়েছি। আমি শুধু বলবো যে যেগুলো ডেটা সেগুলোকে অ্যানালিসিস করেছি, অ্যানালিসিস করে সেইগুলো বলবো। চলো তার মধ্যে প্রথমেই চলে আসি স্কুল ক্লোজার ডেটা। আচ্ছা, গত 10 বছরে পশ্চিমবাংলায় প্রায়, আমি ডেটা বলছি, পশ্চিমবাংলায় প্রায় 7,000-এর বেশি সরকারি প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে। প্রাথমিক স্কুল মানে যেখানে ছোট বাচ্চাদের পড়ানো হয়। তো এটা সত্যি। 2012 সালে যখন তৎকালীন আমাদের বামফ্রন্ট সরকার, 2011 সালে বামফ্রন্ট চলে যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। 2012 সালে স্কুলের সংখ্যা ছিল প্রায় 74,700 কিছু, আমি অ্যাপ্রক্সিমেট 74,000 ধরলাম। কিন্তু 2022 সালে সেটা কমে দাঁড়িয়েছে 2021-22, মানে করোনার পরে, করোনা 2020-তে হয়েছিল, 21-22 সালেই বন্ধ হয়েছে 400-র বেশি স্কুল এবং অনেক স্কুল মার্চ করে গেছে। তার মানে কি? তার মানে এই ডেটা থেকে, এই 10 বছরের ডেটা থেকে এটা প্রমাণিত হয় প্রতি বছর সরকারি স্কুল পশ্চিমবঙ্গে ঘুমছে, সরকারি স্কুল ধ্বংস হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে। ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হলো ড্রপ আউট। বিশেষ করে নবম বা দশম শ্রেণীতে, 9 এবং 10, এই শ্রেণীতে ড্রপ আউট সংখ্যা সবচেয়ে বেশি। এবং অনেক ছাত্র ছাত্র বা ছাত্রী গ্রামের দিকে তারা কখনো কোথাও কাজ করতে যান মা বাবার সাথে, কখনো সংসারের হাল ধরেন, বা অনেক ছোট বয়সেই তারা পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য হয় কারণ তাদের সংসার টানতে হয়। বা অনেকে পরিবার নিয়ে অনেকে অন্য রাজ্যে চলে যায় আরও বেটার অপরচুনিটিসের জন্য, তারা বেটার কাজ, বেটার মাইনের জন্য। কারণ এখানে কাজ নেই, এখানে তেমন মাইনে দেওয়া হয় না, এখানে বা মাইনে দেওয়া হলেও সেটা খুবই অল্প, খুবই নগণ্য, তাতে তাদের পুরো সংসার চলবে না আজকের যা জিনিসপত্রের দাম, ওই জন্য তারা বাইরের রাজ্যে চলে যায়। এবং অনেক ছাত্ররা ভাবছে যে পড়াশোনা করে কি হবে, তার থেকে আমি কাজ করি, ওই জন্য পড়াশোনার প্রতি লোকে আগ্রহ কমে যাচ্ছে এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ধীরে ধীরে স্কুলে ছাত্র সংখ্যা কমছে, ড্রপ আউট এত বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে
এখনও বহু পরিবার এক্সিস্ট করে যাদের কাছে পড়াশোনার থেকে জীবিকা তাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি, তাদের কাছে পয়সা ইনকাম করাটা বড় প্রায়োরিটি। সে যেখানে পয়সা ইনকাম করুক, সে ইনস্টাগ্রামে রিল বানিয়ে পয়সা ইনকাম করুক, সে অন্য কোনোভাবে অসৎ উপায়ে পয়সা ইনকাম করুক, সে চুরি করুক, যাই করুক না কেন, তাদের কাছে প্রায়োরিটি হলো যে শুধুমাত্র পয়সা ইনকাম। তারা শিক্ষা এই সমস্ত কিছুতে তারা অংশগ্রহণ বা অত অনিচ্ছা বা অত তারা সদিচ্ছা দেখায় না। তাই তারা ছাত্ররা তাদের যে যারা ছেলে মেয়ে তারাও পড়াশোনার প্রতি ধীরে 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 আগ্রহ হারাচ্ছে। এর ফলে দারিদ্র, বেকারত্ব এবং সামাজিক সমস্যার কারণে অনেক ছাত্র ইচ্ছা থাকা সত্ত্বেও টিচার শর্টেজ এবং এই যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমি এর আগে একটা বলেছিলাম যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার পিছনে সবচেয়ে বড় কারণ যদি হয় বেকারত্ব, তার সেকেন্ড নম্বরে থাকবে হলো টিচার শর্টেজ এবং কোয়ালিটি অত্যন্ত খারাপ। এগুলোতে মাত্র একজন শিক্ষক দিয়েই পুরো হয়তো একদম ছোটো থেকে মানে 1 থেকে 10 অবধি পুরো পড়ানো হচ্ছে, ওই দিয়ে স্কুল চালানো হচ্ছে। অনেক জায়গায় আছে মানে হয়তো অঙ্কের শিক্ষক, সে সায়েন্সটাও পড়াচ্ছে, সে হয়তো ভূগোলটাও দেখিয়ে দিচ্ছে। এর ফলে কী বলুন তো, কোয়ালিটি মারাত্মক পরিমাণে কমছে, কোয়ালিটি ডিক্রিজ করছে। কারণ যে অঙ্কের স্পেশালিস্ট সে কখনোই সে ভূগোল ভালো পড়াতে পারবে না, সে কখনোই ইতিহাস ভালো পড়াতে পারবে না। জানবে, অবশ্যই জানবে, তারা শিক্ষকরা জানবে, কিন্তু ভালো পড়াতে পারবে না। তাই তার ফলে কোয়ালিটি এডুকেশন হয় না, যেটা আমাদের পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের এটা সবচেয়ে বড় সমস্যা। কোয়ালিটি এডুকেশন হয় না, আমরা কোয়ান্টিটির উপর জোর দিই, আমরা কোয়ালিটির উপর জোর দিই না। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো এডুকেশন সিস্টেম, পুরো এডুকেশন সিস্টেমের এটা একটা সবচেয়ে বড় ক্রাইসিস, যে কোয়ালিটি এডুকেশন আমাদের দেওয়া হয় না। আমরা শুধু কোয়ান্টিটি, মার্কস, আমরা সেই পিছনেই পড়ে থাকি। এবং আমাদের ছাত্রদের মধ্যেও এই টেন্ডেন্সি আছে যে শুধুমাত্র আমরা মার্কস বাড়ানোর ক্ষেত্রে আমরা মার্কস বাড়ানোর পিছনে আমরা ইঁদুর দৌড়ের মতো লাফাই। কিন্তু আমার প্রচুর ছাত্র এরকম দেখেছি যে হয়তো ফার্স্ট হয়েছে, কিন্তু জীবনের পরীক্ষায় সে সম্পূর্ণভাবে ব্যর্থ। হয়তো 11-12 সে ফার্স্ট হয়েছে, 9-10 ফার্স্ট হয়েছে, কিন্তু তারপরে তাদের জীবনের পরীক্ষায় তারা সম্পূর্ণরূপে ব্যর্থ, কারণ তারা কোয়ালিটি এডুকেশন পায়নি, বা তারা তার উপর জোর দেয়নি। তারা শুধুমাত্র কোয়ান্টিটির উপর জোর দিয়েছে, কোয়ালিটির উপর জোর দেয়নি। কোয়ান্টিটির উপর জোর দিয়ে তারা শুধু মার্কসের জন্য পড়ে গেছে। কিন্তু আমাদের জীবনটা মার্কসের উপর নির্ভর করে না। তাই তারা যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে তারা চাকরিও পাবে না, কারণ মার্কস দেখে তো আর চাকরি হয় না। ওই দিন অনেক দিন আগে চলে গেছে, ওটা মানদাতা, এটা এখনকার দিনে চলবে না। ফলে কি হচ্ছে, তার ফলে পড়ুয়াদের ওই কোয়ান্টিটি দেখতে পাচ্ছে যে এত মার্কস পেয়েও বেকার হয়ে বসে আছে, তার ফলে তারা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে। পয়েন্ট নাম্বার 6, পলিসি অ্যান্ড সিস্টেম ফেলিয়ার। এইগুলো কিন্তু আমি নিজে এগুলো পয়েন্ট ওয়াইজ সাজিয়েছি। পলিসি এবং সিস্টেম ফেলিয়ার কি না, এই যে ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা যদি স্কুলে কোনো কারণে কমে যায়, তখন তারা ভাবে যে আচ্ছা স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে, তাহলে অনেকগুলো স্কুল মানে 2-3টে স্কুল হয়তো একসাথে মার্চ করে দিল বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বন্ধ করলে সবথেকে বড় কথা হচ্ছে, বন্ধ করলে কি আসল সমস্যার সমাধান হচ্ছে? মানে সমস্যাটাকে কি কমানো যাচ্ছে? কমানোর বদলে আরও বেড়ে যাচ্ছে না? তার ফলে কি স্কুল বন্ধ করলে বা স্কুল মার্চ করলে কি ছাত্র বাড়বে, নাকি শিক্ষা ব্যবস্থা আরও দুর্বল হবে? এই প্রশ্ন কিন্তু উঠবেই, এবং আমাদের ফ্যাক্ট বাংলার তরফ থেকে এই প্রশ্নটা আপনাদের করা হলো। যারা দর্শক বা যারা দেখছেন ভিডিওটাকে, তারা এই প্রশ্নের উত্তরটা দয়া করে একটু দিয়ে দেবেন, যে শিক্ষা ব্যবস্থা আরও দুর্বল হচ্ছে না শিক্ষা ব্যবস্থা আরও স্ট্রং হবে যদি মার্চ করে যায় বা বন্ধ হয়ে যায়? কী হতে চলেছে বা ভবিষ্যতে কতজন পড়াশোনা করতে আগ্রহী হবে সেটা আমি বলে দিতে পারবো, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কোনো দুনিয়ার কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তবে আজকে পশ্চিমবাংলায় যদি ছাত্র সংখ্যা কমে যায় বা পড়াশোনার প্রতি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে, তাহলে আজকে যে কথাটা আমরা সচরাচর আমরা বলে থাকি বা একসময় খুব বলা হতো যে আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে। কাল যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদি খারাপ হয়ে যায় বা পশ্চিমবঙ্গ যদি ভাবা
খাওয়া বন্ধ করে দেয়, বা পশ্চিমবঙ্গের যদি ভবিষ্যৎ বা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদি খারাপ হয়ে যায়, বা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদি অন্য কোনো রাজ্যে চলে যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎই কমে যাবে। আর পশ্চিমবঙ্গ যদি ভবিষ্যৎ কমে যায় এবং তাকে নিয়ে যদি ভাবা না হয়, তাহলে ভারতও আর ভাবতে পারবে না, তাই ইন্ডিয়ারও উন্নতি হবে না। তাই সত্যি কথা বলছি যে, আর একটা সত্যি কথা বলছি যে শিক্ষা ছাড়া ওই শুধুমাত্র শর্টকাটে টাকা উপার্জন করে তার শান্তি হবে না। শিক্ষা ছাড়া কোনো রাজ্যের কোনো উন্নয়ন সম্ভব নয়। সে আপনি যতই ভাতা দিন, যতই আপনি বেকার ভাতা দিন, যাই দিন না কেন, কোনো কিছুই সম্ভব হবে না। এবং আজকে যদি আমার তরফ থেকে বা এই ফ্যাক্স বাংলার তরফ থেকে এই প্রশ্নগুলো করলেই যে শিক্ষা ব্যবস্থা কালকে ভালো হয়ে যাবে, এরকম তো কোনো মানে নেই। কিন্তু এই প্রশ্নগুলো যদি আমরা না করি, হয়তো প্রশ্ন করার মতো যে আমাদের তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মই হয়তো তৈরি হবে না, বা প্রশ্ন করারও তো লোকই থাকবে না। আমার মনে হয় সেটার থেকে ভালো আমরা আজ প্রশ্ন করি, ভবিষ্যতে নিশ্চয়ই হয়তো ভালো কিছু হবে, এটাই আশা রাখবো। একদম ভিডিও শেষ পার্টে চলে এসেছি, যেহেতু এই ভিডিওতে একটা টাইমের মধ্যে শেষ করতে হয়, তাই এর মধ্যে তো অত বেশি কিছু ডিটেলসে বলা, হয়তো আমি চেষ্টা করেছি যতটা বলার, কিন্তু আমার ভিডিওরও তো একটা লিমিট আছে। বেশি বললে আপনারাও শুনবেন না, বা আপনারাও আগ্রহ হারাবেন। তাই সত্যি কথা বলতে, এই যে এডুকেশন সিস্টেম, এইটাকে নিয়ে বলতে গেলে এটা কোনো ছোট সমস্যা নয়, সবার আগে বলে দিই, এটা কোনো ছোট সমস্যা নয়, এটা পুরো সমাজ ব্যবস্থার একটা সমস্যা, পুরো সমাজ ব্যবস্থার একটা সংকট। তাই সত্যি কথা বলতে আমি ভিডিওর লাস্টে আপনাদের মতামত চাইছি, যে আপনাদের মতামত কী পশ্চিমবঙ্গের এই যে স্কুল বন্ধ হওয়া, বা এই যে সরকারি পরিকাঠামো ফেলিয়ার, এবং সরকার ও শিক্ষা ব্যবস্থাকে বেসরকারের হাতে তুলে দেওয়া, বা শিক্ষার বেসরকারিকরণ, এটাকে কি আপনারা কতটা সমর্থন করেন, বা আপনার মতামত কী? বা এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের, বা সাধারণ মানুষ জানবেন যে যত সরকারি স্কুল কমবে, যত বেসরকারি স্কুল বাড়বে, তত আমাদের যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের কিন্তু শিক্ষার সুযোগ কমবে, পড়াশোনা করার সুযোগ কমবে, হয়তো আগামী প্রজন্ম হয়তো পড়াশোনাই করতে পারবে না, বা সুযোগ পাবে না। তাই এই নিয়ে আপনাদের মতামত কী? পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হচ্ছে, এটা কি বন্ধ হওয়াটা ঠিক, বা স্কুল বন্ধ হওয়াটা কি ঠিক? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, একটা ছোট প্রয়াস। তাই আপনাদের সাপোর্ট অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, না হলে আমরা এগোতে পারবো না। তাই সবাইকে শেয়ার করে দিন, আর যেন সত্যটা সবাই জানতে পারে, বা এডুকেশন সিস্টেম বা এই সিস্টেমের ওপর সবাই জানতে পারে। এর জন্য সবাইকে শেয়ার করে আমার এই পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করবেন, এটাই আমি কামনা করি। তাহলে বন্ধুগণ, আজ এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন